আমি আজকের মাহফিলের মাধ্যমে প্রিন্সিপাল সাহেবরে অনুরোধ করলাম আপনি অতি সত্তর মামলাটা তুলে আনিল। খবর পাইলাম লংলা ডিগ্রি কলেজর বলে একজন ইমাম সাহেবে গিয়া বাধা দিসলা এই কনসার্টের বিরুদ্ধে। বাধা দিলাখানে তান্ডে দরিয়াহীন হেনস্থা করা হয়েছে। পরে তান্ডে পুলিশও আনিয়া গ্রেফতার করিয়া থানাত নেওয়া হয়েছে। আমরা বরুণা থাকি থানাত যোগাযোগ করলাম, হইলা যে প্রিন্সিপাল সাহেবে মামলা দিছইন, এখন মামলার কারণে তান্ডে চালান দেওয়া লাগবে। তো আমরা কইলাম ঠিক আছে, ভুল যদি করিয়া থাকেন মসজিদ কমিটি আছে, এলাকাবাসী আছেন, বইয়ের সমাধান করুকা, কিন্তু এর লাগি তো এইরকম শাস্তি হইতে পারে না। থানাত নিলা, এখন আবার চালান মামলা দিল হইল চালান দেওয়া হয়ে যাব। তো কইলা চালান না দেওয়ার চেষ্টা করা, এখন শুনছি চালান দেওয়া হয়ে গেছে। তো আমি আপনার এলাকার যেহেতু এই কলেজ আর প্রিন্সিপাল সাহেব এই মামলাটা দিছইন, আমি আজকের মাহফিলের মাধ্যমে প্রিন্সিপাল সাহেবরে অনুরোধ করলাম আপনি অতি সত্তর মামলাটা তুলে আনিল। ভুল করলে ইমাম সাহেব ভুল করছেন, মসজিদ কমিটি আছে, ইমাম সমিতি আছে, ওলামা একরাম আছেন, এই ইমাম সাহেবের বিচার করার মতো মানুষ আছেন নি? সাহেব তালাত দেওয়া লাগবো নি? কৌটো সালাম দেওয়া লাগবো নি? অতি সত্তর এই ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাহেব অনুরোধ করলাম অতি সত্তর মামলা প্রত্যাহার করুকা। প্রত্যাহার যদি করেন না, প্রত্যাহার যদি করেন না, তা আপনার গতি উল্টাইবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনি আপনারা কনসার্ট করতে পারবা, আপনি আপনারা কনসার্ট করতে পারবা, গান বাজনা করতে পারবা, আর আলিম উলামার বিরোধিতা করতে পারত না, প্রতিবাদ করতে পারত না। এই অধিকার আপনারা কে দিল? কে দিল এই অধিকার? আমি অনুরোধ করলাম আপনারে অতি সত্তর আগামীকাল কোর্ট খুলের মামলা, যদি আপনার ইজ্জত চান অতি সত্তর মামলা যারা আছেন আপনারা লংলার এই কলেজের প্রিন্সিপালের জানাই দুকা যে বরুণার নুরি আলম হামিদি কইয়া গেছেন আপনি অতি সত্তর মামলা প্রত্যাহার করুকা। আর যদি করেন না তা আপনারে আপনার এই প্রিন্সিপালের থেকে কিভাবে পদত্যাগ করা লাগে, এর 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 নিয়ম কানুন এবং এর পদ্ধতি, এর যত ব্যবস্থা সবকিছু আমার জানা আছে।